সুনামগঞ্জে গত দুদিন পাহাড়ি ঢল ও বর্ষণে বাড়তে শুরু করেছে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বর্তমানে ছাতক, দোয়ারা বাজার সদর উপজেলা সহ জেলার প্রায় ৮০% এলাকা প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি এবং তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর পানির গতি আগের চেয়ে কিছুটা কমেছে। এরই মধ্যে সুনামগঞ্জ জেলা সদরে ৫,০০০, বিশ্বম্ভরপুরে ২২,০০০, শান্তিগঞ্জে ১৫,০০০, জগন্নাথপুরে ৩৭,০০০, দোয়ারা বাজারে ৫০,০০০, দিরাইয়ে ৭৮,০০০ এবং ছাতকে ২ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। আতঙ্কে আছি। আমার গ্রামের বাড়িতে অলরেডি পানি ঢুকে গেছে। তাদেরকে আমরা শহরে আনার চেষ্টা করছি, কিন্তু আজকে সকাল থেকে শহরের অবস্থাও ভালো নেই। সকালে ঘুম থেকে উঠে দিকে আমরা পানি, পিছনেও পানি, সামনেও পানি। পুরো অসুস্থ ক্ষতি হয়েছে এবং ঘরের ভিতরে পানি আছে। একবারে বাঙ্গিয়া উড়ে দিয়েছি। এখন বাচ্চা কাচ্চা লিয়ে অনেক মানুষের উগারে তো এর উপরে যে যেমনি ফাঁকে লিয়ে বইল। পানির অবস্থা খুব বেশি খারাপ, ভয়ানক। আমরা বর্তমানে আমাদের বাসায় কতটুকু জল আছে, ঘরে পানি ঢুকছে কালকে রাত্রের থেকে। অন্ত আছি বড় ভীষণ কষ্টের মধ্যেই। বৃষ্টিপাত বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে বন্যার্তদের জন্য ৫৩১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। প্রতিটি উপজেলায় ত্রাণ, শুকনো খাবার সহ সরকারি সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, যাদের প্রয়োজন তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিচ্ছে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা এই আশ্রয় কেন্দ্র সহ সার্বিক বিষয়ে অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।